আলোচনার বিষয় রাখতে চাচ্ছি অশ্লীলতা। আজকের সমাজে যদি আমরা আমাদের হারাম উপার্জন, অশ্লীলতা এবং নেশা, এই তিনটা বিষয় যদি বাদ দেই, আমাদের মুসলমানদের তেমন কোনো আর গুনাহ খুঁজে পাবে না কেউ। আমাদের অধিকাংশই আমরা একই অপরাধ বারে বারে লিপ্ত, সেটা হচ্ছে জিনা ব্যভিচার। আমাদের অধিকাংশ আমরা হারাম, জঘন্যতম হারামে লিপ্ত হই শুধু উপার্জনের জন্য। মিথ্যা বলি, ডাকাতি করি, চুরি করি, দুর্নীতি করি, ধোঁকাবাজি করি, কৌশল করি, শুধু উপার্জনকে লক্ষ্য রেখে। এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে টেলিভিশনে এমন কেউ কিছু খাচ্ছে, সিনেমা নাটকে এমন কেউ কিছু খাচ্ছে যা খাওয়ার ট্রেন্ড। যেমন বিয়ের খাওয়া, একটু 5 স্টার হোটেলে গিয়ে মাঝে মধ্যে পাবে যাওয়া, বড় কোনো মেহমান আসলে একটু 2 বোতল অথবা 2 গ্লাস মদ নিয়ে এভাবে একটার সাথে একটা বাড়ি দিয়ে খাওয়া। It's looks so nice and so smart, man, huh? Yeah. মানে যদি এটা না হয় তাহলে আমাদের অতটা স্টাইলিশ মনে হয় না নিজেকে। এর পূর্বে একটু কথা বলি আপনাকে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন যে কুল, বলো, তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, বলছেন যে বলো, এসো, তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যা নিষিদ্ধ করেছেন তা তোমাদেরকে পড়ে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন আপনি আপনার উম্মতকে ডেকে বলেন, কি বলেন? তাআলাও, আসো, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের পড়ে শোনাই যা তোমাদের প্রতিপালক তোমাদের জন্য নিষিদ্ধ করেছে, হারাম করেছে। তা কি? আল্লা তুশরিকু বিহি শাইআ, তোমরা তোমাদের রবের সাথে অংশীদারিত্ব করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করবা। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, এবং দরিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করবা না। কেন? আল্লাহ বলছেন আপনি এদের পড়ে শোনান, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, ওদের পড়ে শোনান যাতে সন্তান সন্ততি হত্যা না করে রিজকের ভয়ে। কেন আল্লাহ বলছেন নাহনু নারযুকুকুম, আমরাই তোমাদের রিজিক দেই, অন্ন, বস্ত্র, সুস্থতা, খ্যাতি, সম্মান, যা কিছু আছে সব কিছু আল্লাহই দেয়। ওয়া ইয়্যাহুম, এবং যাদেরকে তোমরা হত্যা করো রিজকের ভয়ে, মানে এদেরকে কি খাওয়াবা? এদের ভরণ পোষণের ভয়ে যাদের হত্যা করো ওদেরও আমরাই ভরণ পোষণ দেই, আমরাই রিজিক দেই ওদের। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, ইয়া হাবিবুল্লাহ, আল্লাহ বলছেন পড়ে শোনান ওদের, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, পড়ে শোনান আপনার উম্মতদের, তোমরা অশ্লীলতার কাছেও যেও না, তোমরা অশ্লীলতার কাছেও যেও না। মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যা দেখা যায় আর যা দেখা যায় না। কোনটা দেখা যায়? ওই যে গ্রামের কোনার দোকানে, চায়ের দোকানে সিনেমা, নাটক, গান বাজনা, আইটেম সং চলে, দাদা নাতি চাচা ভাতিজা দোকানদার কাস্টমার সবাই একাকার হয়ে দেখে। একটা সময় টাকা দিয়ে সিঙ্গারা খেয়ে দেখতো, যখন দেখতে দিত না ওয়ালটাকে, ওই বেড়াটাকে ফুটো করে এভাবে দেখতো। এটা ছিল প্রকাশ্যে অপরাধ সবার। ওই যে বিয়ের গায়ে হলুদে রং বেরঙ্গের কাপড় পরে নারী তার সৌন্দর্য প্রকাশ করে, পুরুষ তার দৃষ্টি অবনত নিম্নগামী না করে এইভাবে ডাঙর ডাঙর চোখে ওই নারীর সৌন্দর্য সে উপভোগ করে।
এগুলো হচ্ছে প্রকাশ্যে অপরাধ। গোপনে অপরাধ আপনাদের চাইতে আমি ভালো জানবো না ভাই। ও যা কটা সিম কার্ড, তা কটা অপরাধের হিস্ট্রি, ও যা কটা চিঠি, যা কটা এলাকায় চাকরিতে গেছেন, পড়তে গেছেন, ওই কটা এলাকায় ইতিহাস আপনার আছে গোপনে। আপনি জানেন, আল্লাহ জানে, আর কেউ জানে না। ও আমি জানি না। প্রকাশ্যে দুটা না হয় বললাম আপনাকে আমি। তিনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যালিকুম ওয়াসাকুম, আল্লাহর সাথে শিরিক, আল্লাহর সাথে শিরিক, বাবা মায়ের সাথে সদ্ব্যবহার, সন্তানদেরকে রিজিকের ভয়ে, সন্তানদেরকে রিজিকের ভয়ে জিনার কাছে, জিনার কাছে, অশ্লীলতার কাছে, নোংরামোর কাছে, বর্বরতার কাছে, বন্যতার কাছে যেও না। এগুলো কে বলছেন? আল্লাহ বলছেন। তিনি বলছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এরপর তিনি বলছেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন, এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নির্দেশনা, যাতে তোমরা চিন্তা ভাবনা করে কাজ করতে পারো। উপস্থিত ভাই আমার, যুবক অথবা বৃদ্ধ, সুস্থ এবং অসুস্থ, দরিদ্র এবং সচ্ছল, উপস্থিত আমার বোনরা, সুস্থ এবং অসুস্থ, দরিদ্র অথবা স্বচ্ছ, আপনাদের বলি, এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, যাতে আমরা চিন্তা ভাবনা করতে পারি। আমি অশ্লীলতায় ফিরে আসবো ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য অশ্লীলতায় নিয়েই দিব ইনশাআল্লাহ। আমি জানি আপনারা আমার চেয়ে কম জানেন না, আস্থা রাখেন। এখানে কথা বলতে উঠেছি, কখনো এরকম অনুভব করে কথা বলছি না যে আমি অনেক বুঝি, আপনারা বোঝেন না, আর যা যা বলি তা আমার হয় না, শুধু আপনাদের এই অপরাধগুলো হয়। বক্তা এবং শ্রোতা উভয়ের সংশোধনের উদ্দেশ্যে বলছি, সব বক্তার সংশোধনের জন্য আমি বলছি না। অ্যাজ আজকের বক্তা আমি আপনাদের বক্তব্য দিচ্ছি, যাতে আমি ভয় করি আল্লাহকে, যে আমি আপনাকে নিষেধ করেছি যে কাজ, সে কাজ আমি কিভাবে করি। যখন তিনি সুবহানাহু ওয়া তাআলা বলে যে তোমরা এমন কিছু মানুষকে নিষেধ করো অথচ তোমরা নিজেরাই করো, এটা আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজ। আমি চাই ওই আয়াত আমাকে থামাক, যখন আমি আপনাকে নসিহত করি, যাতে এই নসিহত আমাকে থামায় আমার অপরাধ থেকে। আর দেখেন, আপনার কোনো কাজে আসে না। আমি তো কোনো মাদ্রাসার ছাত্র না, কোনো স্কুলের ছাত্র না, কলেজ ইউনিভার্সিটির চোখে আমি দেখিনি। একবার গেছি, আমার এক খালাতো সম্বন্ধী নিয়ে গেছে, দেখার পরে ঢুকছি, ঢুকার পরে যেমনি সবাই বসে আছে, আমি বললাম ভাই বের হবো, বের হবো, বের হবো। আমি বললাম যে না, এখানে থাকা যাচ্ছে না, ভাল লাগছে না। তা আমার মনে হয় 2 মিনিট টিকি নাই আমি। হয়তো কলেজ ইউনিভার্সিটি স্কুলের ভিতরের পরিস্থিতি হয়তো ভালো, তবে বাহিরে খুব একটা ভালো লাগেনি আমার। আমার ভালো না লাগা যে একবারে খারাপ তা না, আপনার কাছে ভালো লাগতেও পারে। শুনেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইয়া রাসূলুল্লাহ, আপনাদের বলে দিন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ, আমার রব হারাম করেছে অশ্লীলতা। কি হারাম করেছে? কে হারাম করেছে? সবাই একটু আমার সঙ্গে বলেন, কেমন? কি হারাম করেছে? কে হারাম করেছে? এটা চূড়ান্ত কিনা? আল্লাহর কথার উপরে কারো কথা আছে? সেম কথাই বলছে যে মা যাহারা মিনহা ওয়া মা বাতান। অশ্লীলতা যেটা গোপনে হয় অথবা প্রকাশ্যে হয়, এটা কে হারাম করেছে? আল্লাহ হারাম করেছে। আমরা আজকে যদি আমাদের অশ্লীলতাকে বাদ দিই, আমাদের কি খুব বেশিটা অপরাধ আছে? ওই 16 বছরের বাচ্চার কি এমন অপরাধ বলতে পারেন আমাকে? ও মদ খায় না, ও ব্যবসা বাণিজ্য চাকরি করে না যে ও মিথ্যা কথা বলতে হবে, ওর সেই ক্ষমতা হয়নি যে সে ঘুষ খাবে, সুদ খাবে। আমাকে আপনি বলতে পারেন 16 বছরের 18 বছরের এই ছেলেটা, আমাকে বলতে পারেন 25 বছরের আমার এই বেকার যুবক ভাই, অথবা মাত্র সদ্য চাকরিতে জয়েন করেছে, একেবারে একটা কোম্পানির নিম্ন শ্রেণী, তার ক্ষমতা নাই এখানে সে অবৈধ কিছু করবে। আর ভাই, সব চাকরি তো সরকারি নেই, দেশে সব মানুষ সরকারি চাকরি করে, যে সবার ক্ষমতা আছে অন্যায় অপরাধ করে টাকা উপার্জন করা। এই এই আমার ভাইটার, ওই যে ক্লাস 7-8 এর আমার বোন,
ওই যে ক্লাস 10 এর আমার বোন, ইন্টার ফার্স্ট ইয়ারের আমার বোন, আপনি বলতে পারেন অশ্লীলতা বাদ দিল, ওর অন্যায়টা কি বলতে পারেন? আমাকে বলতে পারেন ও যদি বোরখা পরে, আমাকে বলতে পারেন ও যদি জানা না করে, আমাকে বলতে পারেন ও যদি গান বাজনা নিজেকে মত্ত না করে, নাচ গানে মেতে না থাকে, আমাকে ওর দুইটা দোষ, ওর দুইটা দোষ আমাকে বলেন তো আপনি ভাই, দুইটা দোষ বলেন আমাকে। আছে হয়তো, কষ্ট হবে বলতে, আছে হয়তো কষ্ট হবে বলতে। এই যে আমার ভাই 30-এর নিচে এখানে বসে আছে, ওর জানা ব্যভিচার, অশ্লীলতা, গান বাজনা, এসব নাচ গান উদাসীনতা যদি বাদ দিয়ে দেয়, আমার এই ভাইটার 5টা দোষ আমাকে বলেন তো আপনি। কষ্ট হবে আপনার দোষ বের করতে আমার ভাইয়ের। মুসলিমরা এত বদনাম কেন? প্রবৃত্তির শিকার হয় তাই। মুসলিম আল্লাহ কি পছন্দ করে এখন আর তা পছন্দ করে না, ওর কি ভালো লাগে তা পছন্দ করে। ওর কুদওয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। ও এখন খেলোয়াড়দের পিছে ছুটে, আল্লাহর রাসূল কি বলেছে সে তার ধারে না। কোন নায়ক কি পড়ছে, কোন গায়ক কি গাইছে, কোন খেলোয়াড় চুল কেমনে কাটছে, কি প্যান্ট পরছে, কি গেঞ্জি পরছে, এটাই তার প্রধান লক্ষ্য এখন।